চট্টগ্রামের আগ্রাবাদ, কাতালগঞ্জ, ওয়াসা, জিএসসি সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে অফিসগামী কর্মজীবী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। গণপরিবহন সংকটের সুযোগে রিকশা ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। নালা ড্রেনে আবর্জনা জমে পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ নগরবাসীর। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ধন্যবাদ ফয়সাল আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি বৃষ্টি এখন থেমেছে। আমরা দেখতে পাচ্ছি পানিও কিছুটা নামতে শুরু করেছে। তবে আমি যেখানে আছি ষোলকবহর এলাকা কাতালগঞ্জ, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ যে সড়কগুলো আছে সড়কগুলোর উপরে পানি আছে, কোনো জায়গায় হাঁটু পানি আছে, আবার কোনো জায়গায় আরও বেশি পানি ছিল কিছুক্ষণ আগে যখন বৃষ্টি ছিল। একই সাথে জোয়ারের পানিও যোগ হয়েছে, তার কারণে কিন্তু জলাবদ্ধতার আকারও কিন্তু অনেক বেড়ে গেছে। যেই পুরনো যে স্মৃতি চট্টগ্রামের নগরের জলাবদ্ধতার শহর নামে পরিচিত চট্টগ্রাম, সেই স্মৃতিতে রূপ নিচ্ছে এখনও পর্যন্ত। হাজার হাজার কোটি টাকার যে প্রকল্প, কোনো প্রকল্পের সুফল কিন্তু যেভাবে দেখার কথা রয়েছে সেভাবে কিন্তু নগরবাসী এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। তবে কোনো কোনো জায়গায় জলাবদ্ধতা হচ্ছে না, তবে দেখা যাচ্ছে মূল সড়কে পানি না হলেও দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক যে অলিগলি যেগুলো আছে যেদিকে মানুষ চলাফেরা করে সেখানে কিন্তু পানি হচ্ছে। সিটি মেয়র চেষ্টা করছেন, একই সাথে সিডিএল যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলোর কাজও কিন্তু তারা দ্রুত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করছে। সব মিলিয়ে যে প্রকল্প, 3টি সংস্থার বড় বড় প্রকল্প, মেগা প্রকল্প তারা হাতে নিয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবচেয়ে বড় প্রকল্প হলো সিডিএর হাজার হাজার কোটি টাকার প্রকল্প। সেই প্রকল্পের কাজও কিন্তু অনেকটা এগিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। খালগুলো পরিষ্কার রাখার যে দায়িত্ব সিটি কর্পোরেশন, এখনও পর্যন্ত সিটি কর্পোরেশনের হাতে সে খালগুলো দেওয়া হয়নি, তার কারণে কিন্তু খালগুলো পরিষ্কার করা হচ্ছে না। নালাগুলো পরিষ্কার করার চেষ্টা করছেন সিটি মেয়র। তো একই সাথে যে নালাগুলো যদি পরিষ্কার থাকে, খালগুলো যদি পরিষ্কার থাকে, তাহলে চট্টগ্রামবাসীর যে চিরচেনা জলাবদ্ধতা কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করছেন। এখানে যারা বাসিন্দারা আছেন তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে এই জলাবদ্ধতার যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো কাজ কিন্তু শেষ করা দরকার বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে ফয়সালের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।